আসসালামু আলাইকুম। এই পিক্টোরিয়াল চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 2রা মার্চ, অগ্নিঝরা মার্চ। আপনারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, সেই ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটে দেখবো। ওটিসি মার্কেটের আজকে একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমি আগেও বলেছি যে ওটিসি মার্কেট হয় চলবে প্যাটার্ন দিয়ে, অন্যথায় চলবে মোমেন্টাম দিয়ে, মানে এর যে অ্যালগোরিদম যেগুলি আছে সেগুলি দিয়ে। তার বাইরে ওটিসি মার্কেট যায় না, কিন্তু টোটাল বিষয়টা আপনার নলেজে থাকতে হবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন নাই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে সবার জন্য ওপেন। এখানে সবাই কথা বলতে পারে, সবাই স্ক্রিনশট দিতে পারে, কে কী করলো না করলো, কোথায় ট্রেড নিল না নিল সব কিছু বিস্তারিত এখানে জানা যায়। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো ওখানে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। তো আজকে আমরা যে প্যাটার্ন নিয়ে কথা বলবো, আগে দেখতে হবে মার্কেট কোথাও সেই প্যাটার্নটা তৈরি করছে কিনা। প্যাটার্নটা পাওয়া একটু প্রবলেম, একটু সময় নেয় পেতে, কিন্তু সময় নিলেও প্যাটার্নটা কাজে দেয়। মানে ওটা পারফেক্ট প্যাটার্ন বলা যায়, কিন্তু ট্রেড নিয়ে দেখাতে গেলে তো অনেক টাইম লাগবে, কারণ প্যাটার্ন মার্কেটে তৈরি হবে, তারপরে তো আমি প্যাটার্ন দেখাবো। আমি দেখতেছি না কোথাও, তারপর একটু খুঁজে দেখি। আমি সম্পূর্ণ তো প্যাটার্ন বুঝাই দেবো অবশ্যই, তার আগে একটু দেখি যদি কোথাও একটা পেয়ে যাই, লাকি চান্স। আমার মাউস ডিস্টার্ব করতেছে। এরকম করতেছে কেন পিসি? এখানে আমি একটা ট্রেড নেওয়ার জায়গা পাইছিলাম, নিয়ে গেলাম। আমি প্যাটার্নটা খুঁজি, প্যাটার্নটা আমার চোখের সামনে পড়তেছে না। এটা হচ্ছে 5 ক্যান্ডেলের একটা প্যাটার্ন। প্যাটার্নটা মার্কেটে পেলে মোটামুটি 98% শিওর থাকি আমরা, কিন্তু মার্কেটে তো পেতে হবে। ট্রেড যেটা নিচ্ছি ওটা তো আর মিস হওয়ার কোনো অপশন নাই ইনশাল্লাহ। ও যত রেড হোক, গ্রিন হোক, ব্লু হোক, মাঝে মাঝে বেগুনিও হতে পারে, তারপর দেখেছি না কোনো লাভ নাই। এর উপরে মার্কেট তুমি যেতে পারবে না, তুমি শুধু শুধু আমার সাথে একটা বেয়াদবি করো। প্যাটার্নটা পাচ্ছি না যে সেইটা নিয়ে আমি টেনশন করতেছি। তুমি উইন না দেওয়ার মতো ক্যান্ডেল না, ইনশাল্লাহ তোমার উইন দিতে হবে। মার্কেট শিওর মিস হওয়ার মতো না, আল্লাহ যদি দেয়। বলছি না যে এর উপরে মার্কেট যাবে না। ক্যান্ডেল মিলাবেন, 7টা 33-এর ক্যান্ডেল, 32 ক্যান্ডেলে ডাউনে দিছি, 33 এসে উইন দিছে, মিলাই রেখেন। মার্কেট NZD ক্যাট। আচ্ছা, আমরা প্যাটার্নটা নিয়ে কথা বলি, কারণ আমি চাই ট্রেডিংটাকে সহজ করার জন্য। আর ওটিসি মার্কেট যে প্যাটার্ন দিয়ে কাজ করে সেগুলো তো আমি আগেও দেখাইছি, যে আসলে মার্কেটে যে প্যাটার্নগুলো তৈরি করে সেই প্যাটার্ন দিয়ে মার্কেট আমাদের ধরতে হয় সহজভাবে। আমি কঠিনভাবে মেথড শেয়ার অতটাই করি না, সহজভাবে চেষ্টা করি যেন সহজভাবে আপনারা বুঝতে পারেন। তো আমি মার্কেটে একটা প্যাটার্ন পাবো, সমস্যা নেই, প্যাটার্নটাকে বুঝাই আপনাদেরকে। প্যাটার্নটা বোঝানোর জন্য আমাকে যেটা করতে হবে, আচ্ছা, তো বিষয় হচ্ছে মার্কেট যেভাবে চলার, এরকম কেন করে ট্রেড করতে গেলে সবার আগে আপনার নিজের মধ্যে কনফিডেন্স দরকার। প্রথমত আমি আপনাকে ট্রেডের মনে করেন আমি যতটুকু পারি সবও যদি শিখাই, কিন্তু আপনার মধ্যে যদি নিজের মধ্যে ভয় থাকে, কনফিডেন্স না থাকে, আপনারা যদি মনে করেন ফ্যামিলি থেকে আজকে যে কোনো ফ্রেন্ডের সাথে ঝগড়া করে আসছেন, টাকার অনেক চাহিদা, অনেক চাপ, আপনি যত শিওর শট হোক আপনি ফেইলার, এটা আমি গ্যারান্টেড আমার নিজের দিক থেকে। কারণ ট্রেড করতে হয় একদম ঠান্ডা মাথায়, একদম কুল,
যার কোনো চাপ নাই, যার কোনো নাই, সে ট্রেড থেকে প্রফিট করতে পারবে। কিন্তু আপনার মধ্যে অনেক প্রেশার, আজকে এই ট্রেড করব, ট্রেড কিনে তাই ট্রেড করে তারপরে আমার কী করতে হবে, ওই প্রফিট যা হবে সেইটা দিয়ে আমার দেনা পরিশোধ করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, আজকে ফ্যামিলিতে অনেক গ্যাঞ্জাম গেছে। তাহলে ভাই দয়া করে ট্রেডিং কইরেন না, কারণ এইটা হচ্ছে সাইকোলজির খেলা, এখানে সাইকোলজি চলে। তো এই ট্রেডের এই বাইনারিটা অপেক্ষায় থাকে যে কখন আপনি মেন্টালি একটু এটা কি বলে, মেন্টালি একটু প্রবলেমে থাকবেন অথবা মেন্টালিভাবে দুর্বল থাকবেন, ঠিক সেই সুযোগটা সে নেবে। তো মার্কেটকে কখনো সেই সুযোগ আমরা দেব না। আজকে আমার মুড ভালো নাই, আজকে আমার ফ্যামিলিতে একটু প্রবলেম আছে, যা আছে না আছে, তো আমি কি করব, আজকে আমি ট্রেড করবো না, থাক আজকের দিন ট্রেড না করি, একদিন ট্রেড না করি, লস করার চেয়ে ট্রেড না করা বেটার। আর আমরা কি করি, অবশ্যই আমাদের ট্রেড করতে হবে আজকে, প্রচুর টাকা লাগবে, এই শেষ মার্কেট, এই মার্কেট আপনাকে শেষ করে দেওয়ার জন্য আপনার চাহিদাই যথেষ্ট। আর আপনি যদি ঠান্ডা মাথায় ট্রেড করেন, আপনি মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন। গরম মাথা ট্রেড করলে মার্কেট থেকে প্রফিট নিতে পারবে না। একটা জিনিস কি, একই বই কিন্তু প্রত্যেকটা আপনার স্কুলে বলেন, কলেজে বলেন, একই বই সবাই পড়ে। এই একই বই পড়ে কেউ A+ পায়, কেউ আবার ফেইলার হয়। তো আমরা যখন ফেল করি, আমরা কিন্তু ওই বইকে দোষ দেই না যে বইটা ভালো না, তা কিন্তু বলি না। আমরা যখন পরীক্ষায় ফেল করি, আমরা কিন্তু বলি না যে আমাদের বইটা ভালো হয় নাই, তা কিন্তু না। কিন্তু আমরা যখন কাজে ফেল করি, তখন আমরা অন্যের উপরে দোষ চাপাই দিই, দা কি করলো, কি শিখালো। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার সাথে যারা আছে সেমভাবে তারা মোটামুটি প্রফিট করতেছে, কিন্তু আপনি করতেছেন না, কারণ এটা আপনার নিজস্ব প্রবলেম চলতেছে, ফ্যামিলিগত প্রবলেম হতে পারে, অন্য প্রবলেম হতে পারে, সেই কারণে। তো এই নিচে যেটা দিলাম এটা হচ্ছে মার্কেটের ডাউন, এই উপরে যেটা দিলাম সেটা হচ্ছে মার্কেটের আপ। মার্কেটের ডাউন, মার্কেটের আপ। মার্কেট এভাবে চলবে, এভাবে চলার পরে মার্কেট যদি উপরে গিয়ে, মার্কেটের ডাউনে না, আমি আবারও বলছি, মার্কেটের ডাউনে না, মার্কেটের আপে, মার্কেটের আপে যদি এইভাবে একটা ট্রেন্ড চলে, এইভাবে মার্কেট যদি একটা ট্রেন্ড চলে, ট্রেন্ড চলার পরে মার্কেট যদি উপরে যাওয়ার পরে মার্কেট রেঞ্জিং মার্কেটে আসে, রেঞ্জিং মার্কেটে আসার পরে অনেক কিছু করতে হবে মার্কেটের। মার্কেট শিওর শট না দিয়ে কোথায় কি বেরোবে, মার্কেট এরকম করে কেন শিওর শট না দিয়ে মার্কেট কোথায় যাবে দেখতেছি আমি। 1 2 3 4 5 এরকম যদি 5টা ক্যান্ডেল দেয়, গ্রিন রেড গ্রিন রেড, আবার একটা গ্রিন, আমরা মোটামুটি শিওর থাকবো আমাদের নেক্সট ক্যান্ডেলটা রেড কালার হবে। এইটা মার্কেট খুব ভালোভাবে ফলো করে, খুব ভালোভাবে ফলো করে, কিন্তু আমি আপনি ফলো করি না, আমি আপনি ফলো করি না। এই একটা মেথড মার্কেট ফলো করে। আবার এখান থেকেই মার্কেট যদি একটা প্যাটার্ন তৈরি করে, মার্কেট যদি গ্রিন রেড তৈরি করে, বুঝছেন, এখানে গ্রিনটা আমরা কনফার্ম থাকি যে এরপরে গ্রিন হবে। যদি গ্রিন না হয়, যদি মার্কেট এখান থেকে একটা রেড দেয়, যদি, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা গ্রিন, ওই যে প্যাটার্নের সিস্টেমে গ্রিন ধরি, কিন্তু এখানে গ্রিন হবে না, মার্কেট চাইলেই মার্কেট ডাউনে চলে আসতে পারে। আমি আগেও বলছি, প্যাটার্ন যত বড় হবে আপনার উইনের আশঙ্কা তত বাড়বে, প্যাটার্ন যত ছোট হবে তত আপনার উইন আশঙ্কা কমবে। কারণ মার্কেট 1 প্যাটার্ন, 2 প্যাটার্ন, 3 প্যাটার্ন, 4 প্যাটার্ন, 5 প্যাটার্ন, শেষে গিয়ে 6 প্যাটার্ন, সেটা অনেক লম্বা কাহিনী, ডট 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 ডট, দরকার নেই। তো আমি 5 প্যাটার্নে এই জন্য আসছি, 5 প্যাটার্ন যদি মার্কেট কখনো ফলো করে, তাহলে মার্কেটের কনফার্মেশন আরও, যত প্যাটার্ন বাড়বে মার্কেটের কনফার্মেশন আরও হার্ড হবে, যত প্যাটার্ন কমবে তত মেথডের স্পিড কমবে, কারণ অনেক কিছু আপনাকে খেয়াল রাখতে হবে। তো মার্কেট যদি এইভাবে একটা প্যাটার্ন দেয় 5টা ক্যান্ডেলের, গ্রিন রেড গ্রিন, আমরা নেক্সট ক্যান্ডেল ধরে নেই মার্কেট রেড দেবে। এখন আসি আমরা মার্কেটে দেখি যে আসলে কোথায় এই কাজটা মার্কেট করতেছে, এই জিনিসটা আমরা একটু বুঝে আসি।
মার্কেটের উপরে যেতে হবে, উপরে, নিচে না। মার্কেটের উপরে, নিচে না। নিচে অনেকবার আপনাকে উইন দেখ, সেই উইন আমি দেখবো না, কারণ মার্কেটের একটা রুলস আছে। মার্কেট রুলসের বাইরে মার্কেট চলে না। মার্কেট রুলসে চলে, আমি আপনি রুলসে চলি না। হে প্যাটার্ন, তুমি কি কোথাও হও না আজকে? আমরা যদি 4 নাম্বার প্যাটার্ন ফলো করি শুধুমাত্র 4 ক্যান্ডেলে, তাহলে আমরা এখানে গ্রিন ধরে রাখতে পারি। কিন্তু আমি 5 প্যাটার্নের কথা বলছি। যত প্যাটার্ন বাড়বে তত আমাদের উইনের আশঙ্কা বাড়বে। তো আমি দেখি যে মার্কেটের উপরে এই ধরনের কোনো প্যাটার্ন কোন জায়গায় ফলো করলে কাজ করবে, কোন জায়গায় ফলো করলে। আজকে তো ফলোই করে না, মার্কেট তো বেদব হয়ে গেছে। মার্কেটের উপরে আমরা আসছি, গ্রিন রেড, গ্রিন রেড, এরপরে গ্রিন হবে, তারপরে রেড হবে। মার্কেটের উপরে এই সেম কাজ যদি মার্কেটের নিচের অংশে করতো তাহলে কিন্তু আমি ট্রেডিং না করতাম। আপনাকে খেয়াল রাখতে হবে এটা মার্কেটের উপরে না মার্কেটের নিচে, সাপোর্টে না রেজিস্টারে। সাপোর্ট রেজিস্টারের কথা না বলি কেন, ওটিসি এগুলো দেখে না। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি যে ভাই, ওটিসি মার্কেটে কোনো সাপোর্ট রেজিস্টার নাই, ওটিসি মার্কেটে কোনো ক্যান্ডেলের নাম নাই। তারপর আপনারা আমাকে এসে বলেন ভাই এইটা তো মারুবুজু হয়েছে, ভাই এটা তো টুইজের টপ হয়েছে। ওটা ভাই কোনো টপ কিচ্ছু নাই। ওটিসিতে আবার টপ ট্রাস্ট থেকে ওটিসি চলে কম্পিউটারে, আপনি সেইখানে যদি সেই রিয়েল মার্কেটের মেথড ইউজ করেন তাহলে হবে? তাহলে তো হবে না। ওটিসি চলবে ওটিসির মেথডে, আর রিয়েল মার্কেট চলবে রিয়েল মার্কেটের মেথডে। দুইটা জিনিস কখনো এক করবেন না দয়া করে না। কারণ ওটিসি যদি যেদিন বুঝতে পারবেন সেদিনকে মনে করবেন, সেদিন বুঝবেন যে আসলেও আমি যা বলছি ভুল বলি নাই। কারণ আমি যেগুলো বলছি ভাই, আমি কারো সিগন্যাল দেখেও আসি নাই, আমি কাউকে বলিও না আমার সিগন্যালে আসেন। আমার কোনো সিগন্যালও নাই, আমার নেই কিছু। কিন্তু লসটা আপনারা করবেন, আমার কিছু আসবেও না, যাবেও না। আমি চাই না আপনি লস করেন। আপনার লসে ফেলাই তো আমার কোনো লাভ নেই আছে। আপনি বলতে পারেন ভাই আমি প্রফিট করলে আপনার লাভ নেই, আসলে আপনি প্রফিট করলেও আমার লাভ নেই, দুইটার একটাও আমার লাভ নেই। কিন্তু প্রফিট করলে এইটুকুই যে না, প্রফিট করলে গ্রুপে আসেন বলেন, শুনে আমার অবশ্যই ভালো লাগে যে থাক আমার একটা কাজ দ্বারা একটা লোকের উপকার হয়েছে, এইটুকু হইতে পারে। বাট না, প্যাটার্নটা খুঁজে নিই, এক জায়গায় পাইলাম আবার খুঁজতে হবে। এটাকে মার্কেটের উপর না নিচ আগে বুঝতে হবে। এই মার্কেট শুরু হয়েছে, এখান থেকে আমি 5টা প্যাটার্ন ধরবো, গ্রিন রেড, গ্রিন রেড, গ্রিন রেড। ক্লিয়ার? এদিকে কি আছে তা আমার দেখার বিষয় না, এটা মার্কেটের উপর না নিচ সেটা দেখার বিষয়। মার্কেটের উপর এর পিছনে 10টা গ্রিন থাক, সেখানে আমার দেখার বিষয় না। মার্কেট প্রথমে আমাকে এই প্যাটার্নটা ফলো করতে হবে, গ্রিন রেড করছে, এরপর মার্কেট গ্রিন দিতে হবে, তারপর আমি রেড দেবো, তার আগে না।